এই যে আমাদের কি নাম, উনি বসা আছে, এই যে পুলিশ কমিশনার সাহেব, উনিও মশালাটা জানা দরকার। আমাদের সংস্পর্শে যখন আসছেন উনিও দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, বসার জন্য, সিরাতুন নবীর মাহফিল শোনার জন্য। দাঁড়িয়ে রাখা সুন্নত নয়, দাঁড়িয়ে রাখা কি? আমাদের মাদ্রাসার ছাত্র আছে যারা, তারা একটু ডায়েরিতে নোট করে নাও আমাদের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, ওলামায়ে কেরামের ইতিহাস, দেওবন্দের ইতিহাস। কলকাতা আলিয়া মাদ্রাসা সর্বপ্রথম 1780, এবং এই কলকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল শাইখুল হাদিস যিনি, তার নাম লর্ড ওয়ারেন হেস্টিং। বলতে পারবেন নি আপনারা? দাঁত দাঁত থাকলে তো পারবেন, কিছুটা দাঁত পড়ে গেলে তো একদম পারবেন না। হ্যাঁ, কি নাম? লর্ড ওয়ারেন হেস্টিং, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার শাইখুল হাদিস। বুঝে থাকলে একটু আওয়াজ দিয়ে বলুন তো, এই লর্ড ওয়ারেন হেস্টিং কোন ইমানদারের নাম না বেঈমানের নাম? এই কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে। ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা ওই কলকাতা আলিয়া মাদ্রাসাকে কেন্দ্র করে। যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংরেজ, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা লর্ড ওয়ারেন হেস্টিং, যেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা বেঈমান, ওই মাদ্রাসাকে কেন্দ্র করে বাংলাদেশে, পাকিস্তানে, ভারতে হাজার হাজার মাদ্রাসা। অনেক লম্বা চূড়া কথা। মাদ্রাসার শাইখুল হাদিস, মুখের মধ্যে দাড়ি নাই, সফান সফা। কি বলেন, বাংলাদেশে আছে না নাই? মাদ্রাসার শাইখুল হাদিস। বাংলাদেশের সবচাইতে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসা, এরপরে পটিয়া মাদ্রাসা, বাবুনগর মাদ্রাসা, নানুপুর মাদ্রাসা, ঢাকার বসুন্ধরা মাদ্রাসা, মালিবাগ মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, খুলনার আলিয়া মাদ্রাসা, দরগা শাহজালাল, সিলেটের দরগায় শাহজালাল মাদ্রাসা, আঙ্গুরা মাদ্রাসা, যতগুলো বড় বড় বাংলাদেশের মাদ্রাসা আছে, আমি কসম করে বলতে পারবো আপনারা একজনও পাবেন না যাদের মুখে দাড়ি নাই, এরকম একজন শাইখুল হাদিসও পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? দাড়িরা সবার মুষ্টি পরিমাণ, এর চাইতে বেশি দাড়ি। শাইখুল হাদিস বড় ডিগ্রিধারী হইতে পারে, জামিউল আজহার পড়ালেখা করতে পারে, দারুল দেওবন্দ লেখাপড়া করতে পারে, শাইখুল হাদিস হইতে হইলে মুখে দাড়ি রাখতে হবে। কওমি মাদ্রাসার আদর্শ, কওমি মাদ্রাসার নীতি। ঠিক কিনা বলুন? কথা যখন আসছে আর একটা কথা বলে যাই। সিলেটের মানুষ আপনারা ভালো করে জানেন, দাড়ি রাখা কি সুন্নত? দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব। এই যে আমাদের কি নাম, উনি বসা আছে, এই যে পুলিশ কমিশনার সাহেব, উনিও মশালাটা জানা দরকার। আমাদের সংস্পর্শে যখন আসছেন উনিও দাঁড়িয়ে রাখবেন ইনশাআল্লাহ। পুলিশ কমিশনার সাহেবকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, বসার জন্য, সিরাতুন নবীর মাহফিল শোনার জন্য। দাড়ি রাখা সুন্নত নয়, দাড়ি রাখা কি? সাবেত বিস সুন্নাহ, হাদিসের দ্বারাই সাবেত, এই জন্য সুন্নত বলা হয়। আসলে দাড়ি রাখা ওয়াজিব। আর এটা কেমন ওয়াজিব? আপনারা জানেন বিভিন্ন মাসালার মধ্যে আমাদের আইম্মায়ে কেরাম ইখতিলাফ করেছেন, মতানৈক্য করেছেন। ওলামায়ে কেরাম অবশ্যই জানেন, ইমাম শাফি একটা বলছেন, ইমাম মালিক একটা বলছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একটা বলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একটা বলছেন, এক একজনে এক একটা বলছেন, মতানৈক্য করছেন, ইখতিলাফ করছেন। কিন্তু দাড়ি রাখা যে ওয়াজিব, এটার মধ্যে